নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আগামী 15ই জুন টু 17ই জুলাই সূর্যের রাশি পরিবর্তনে 5 রাশির বড় পরিবর্তন হতে চলেছে। এই 5 রাশির সৌভাগ্য লাভ হতে চলেছে। কোন এই সৌভাগ্য 5 রাশি আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, আমি বারবার বলি যে রবি যখন ট্রানজিট করে কি না, সেটা যদি শুভভাবে হয় আপনাকে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে। অর্থাৎ বর্তমানে মিথুন রাশিতে রবি ট্রানজিট করছে, অলরেডি বুধ কিন্তু অবস্থান করছে। একদিকে রবির সাথে বুধের বুধাদিত্য রাজযোগ, আরেকটি যেটা হচ্ছে আপনার বুধ এককভাবে ভদ্র মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। এই বুধাদিত্য রাজযোগ এবং ভদ্র মহাপুরুষ রাজযোগ যা এই 5 রাশিকে বিদ্যুতের গতিতে অর্থ নিয়ে আনতে চলেছে। রবি আমাদের কি দেয়? রবি আমাদের নাম, যশ, খ্যাতি। রবি আবার দেখায় আমাদের হাড্ডিকেও কিন্তু রবি কিন্তু দেখায়। রবি দেখবেন পেটের যাতে সমস্যা রয়েছে, যেমন রবির জায়গাটা সমস্যা। চোখের যাতে সমস্যা হচ্ছে, যেমন রবি আপনার ক্ষেত্রে নেগেটিভ রয়েছে। রবি যদি শনির সাথে যুক্ত থাকে, রবি যদি রাহুর সাথে যুক্ত থাকে, দেখবেন আপনার সাথে পিতার সম্পর্ক কিন্তু অবনতি কিন্তু হবে, বা পিতার সাথে আপনার ডিটাচ তৈরি কিন্তু হবে। বা রবি যদি নিচস্থ হয়, পিতার সাপোর্ট আপনি কিন্তু পাবেন না। অর্থাৎ রবি হচ্ছে আত্মা। অর্থাৎ রবি যদি আপনার ভালো থাকে কি না, আপনি বড় বড় আইএস, আইপিএস, গভর্নমেন্ট জব আপনি কিন্তু পাবেন, এবং গভর্নমেন্টে ভালো আপনি পদে আসীন কিন্তু হবেন। তো আপনার জন্মকুণ্ডলিতে রবি কেমন রয়েছে? অনেকে বলে যে সরকারি চাকরির যোগ রয়েছে। কৌশিকদা, দেখুন না আপনার জন্মকুণ্ডলিতে রবি কেমন রয়েছে। রবি যদি ভালো থাকে না, আমি আবারও বলছি, আপনার গভর্নমেন্ট জবের জন্য কিন্তু 1000% নিশ্চিন্তে থাকতে পারেন, যদি সেখানে সঠিক রেমেডি করা যায়, বা যাদের ট্রান্সফার হচ্ছে না সেই জায়গাটা ট্রান্সফারও হবে, বা আপনার কর্মক্ষেত্রে প্রমোশনটা হচ্ছে না, এই সময়টা আপনাদের প্রমোশন কিন্তু নিশ্চিত রূপে কিন্তু হবে। কোন এই 5 রাশি অবশ্যই আলোচনা আমি করব। 1 নম্বর যে মহা সৌভাগ্য রাশি, সেটি হচ্ছে মিথুন রাশি। রাশিতে এই বুধাদিত্য রাজযোগ, যেটা আপনাকে বিশেষ করে এডুকেশনের জায়গাটা খুব ভালো দিবে। শিক্ষাক্ষেত্র আপনাদের বেস্ট রেজাল্ট আপনাদেরকে দিবে, এবং বিজনেস যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ আপনাদেরকে দিবে, এবং কোনো প্রপার্টি থেকে এই সময় আপনারা ভালো লাভ পাবেন। এবং কর্মক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন বা নতুন কোনো চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু উঠে আসতে চলেছে। অর্থাৎ এই যে রবির রাশি পরিবর্তন, মিথুন রাশি ক্ষেত্রে এই বুধাদিত্য রাজযোগ আপনার কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু উন্নতি সাধন কিন্তু করতে চলেছে। দেখুন, অনেকে বলবেন যে কৌশিকদা আমার ক্ষেত্রে হচ্ছে না, আমার রাশি মিথুন বা আমার রাশি তুলা। এই জায়গাগুলোকে আগে বুঝতে হবে যে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী আমি আলোচনা করছি না, এটা সার্বিক বিচার। যদি আপনার জন্মকুণ্ডলীতে রবি স্থিতি খারাপ থাকে, বুধ গ্রহের স্থিতি খারাপ থাকে, সেখানে আপনি যতক্ষণ না প্রতিকার না করেছেন, শুধুমাত্র আমি শুনিলাম তা করলে হবে না, রেমিডি আপনাকে কিন্তু করা একান্তই দরকার কিন্তু রয়েছে। তুলা রাশির ক্ষেত্রে ভাগ্য বৃদ্ধি করবে, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এবং আপনাদের একাদশপতি ভাগ্যভাবে, অর্থাৎ এটা আপনাদের ইনকাম গেইন আপনাদের করবে, বাধাগুলো আপনাদের দূর হবে, আর্থিক স্থিতি আপনাদের মজুত করবে, কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের এই সময় কিন্তু দিতে চলেছে। অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে কিন্তু আমি বলবো একটা বেশ সময় আসতে চলেছে। আগামী 15ই জুন থেকে 17ই জুলাই পর্যন্ত এই সময়টা আপনার কেরিয়ারের ক্ষেত্রে লাভ নিশ্চিত রূপে হতে চলেছে। প্রমোশন হবে, বা যারা দীর্ঘদিন ট্রান্সফার চাইছেন এই সময়টা আপনার ট্রান্সফার হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর মহা সৌভাগ্য রাশি লিখে রাখুন, সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। একাদশ গৃহে আপনার ধনপতি, একাদশপতি এবং রাশির অধিপতি
আপনাদের বলতে গেলে একটা গোল্ডেন টাইম বলা যেতে পারে। আপনি সেটা আর্থিক দিক থেকে বলুন, আপনার কেরিয়ারের দিক থেকে বলুন, ভাগ্যের দিক থেকে বলুন, কর্মের দিক থেকে বলুন, বেশ কিছু নতুন অপরচুনিটি আপনাদের আসবে, আপনাদের ইনকাম গেন আপনাদের হবে, আটকে থাকা অর্থ আপনারা পাবেন, প্রপার্টি থেকে এই সময় আপনার লাভ হতে চলেছে। সিংহ রাশির ক্ষেত্রে আপনারা উচ্চ পদে আসীন নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছেন। এবার যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ভাগ্যবতী সপ্তমভাবে, অর্থাৎ আপনাদের তো বিজনেস কনফার্ম হতে চলেছে, বিজনেসের জায়গা নিয়ে কোনো দ্বিমত নেই। আপনাদের এই সময় ডেলি ইনকাম সোর্স বাড়বে, আপনাদের ভাগ্যের দ্বারা ব্যবসা ক্ষেত্রে উন্নতি আপনাদের হবে, নতুন আপনাদের কর্মযোগ এই সময় হতে চলেছে, বিদেশ থেকে আপনারা লাভ পাবেন, কোনো প্রপার্টি রিলেটেড জায়গাতে যারা রয়েছেন প্রপার্টি থেকে লাভ, এবং পাশাপাশি যারা ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন ব্যবসা ক্ষেত্রে তাদের ক্ষেত্রে যথেষ্ট বেটার। মকর রাশি যারা কম্পিটিটিভ পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে খুব ভালো। ষষ্ঠভাবে রবি খুব ভালো ফল দেয় এবং অষ্টম লর্ড ষষ্ঠভাবে বিপরীত রাজযোগ সৃষ্টি করছে, অর্থাৎ এই সময়টা আপনাদের বিপরীত পরিস্থিতি থেকে আপনাদেরকে বার করে নিয়ে আসবে। কেরিয়ার ক্ষেত্রে উন্নতির পাশাপাশি শত্রু আপনাদের শান্ত হবে। আপনাদের এই সময় কোনো ঋণ পরিশোধ বা বড় কোনো কাজ আটকে ছিল, সেই কাজ আপনাদের এই সময় কিন্তু নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে এবং ভাগ্য আপনাদের সাথ দিতে চলেছে। কন্যা রাশির ক্ষেত্রে আমি বলব খুবই ভালো সময়। আপনাদের কর্মভাবে একসঙ্গে অবস্থান করছে, অর্থাৎ কর্মক্ষেত্রে প্রমোশন তো 100% হচ্ছে। ব্যবসা যারা করছেন কন্যা রাশি, বিজনেস ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনাদের আসবে, বা যাদের ক্ষেত্রে একটু বিজনেস নিয়ে সমস্যা চলছিল সেই বিজনেস জায়গাটা যথেষ্ট বেটার হতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, উচ্চ শিক্ষা ক্ষেত্রে আপনাদের ভালো, কোনো প্রপার্টি থেকে আপনারা এই সময় লাভ পাবেন, পাশাপাশি আপনাদের আর্থিক স্থিতি এই সময় মজবুত কিন্তু করবে। আকস্মিক কোনো জায়গা থেকে অর্থ লাভ আপনাদের হতে চলেছে। অর্থাৎ এই কটি রাশির ক্ষেত্রে কিন্তু সূর্যের রাশি পরিবর্তন মহা সৌভাগ্যশালী করতে চলেছে। তো যারা আমার সাথে কনসাল্ট করতে চাইছেন, অনলাইন দেখাতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আমি আবারও বলি, আমার কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। পাশাপাশি আপনারা অবশ্যই আবার বলি, আপনারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।